আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে দেখতে রোজা একদম শেষের পর্যায়ে চলে আসছে। এবারে রোজাগুলো মনে হয় বিগত বছরগুলোর থেকে সবথেকে দ্রুত গেল। এই তো সেদিনই তো শুরু হয়েছিল রোজা, আর আজকে আর মনে হয় আছে 3টা বা 4টা হইতে পারে। তো এটা হচ্ছে রান্নাবান্না করতেছিলাম, কচু শাক, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে পুডিং বানাবো। আর এটা হচ্ছে ইফতারের জন্য মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিলাম, আর টমেটো দিয়ে দিলাম শেষে। আর খিচুড়ি রান্নার পুরোটা দেখাইলাম না। তারপরে এখানে হচ্ছে আমার হাতে তোলা কয়েকটা হেঁচি শাক নিয়ে আসছিল, সেই শাক কাটতেছিল, সেই শাক ভাজি করবে সেহরির জন্য আর কি। তো এটা হচ্ছে আমি যে ক্যারামেল তৈরি করে নিয়েছি, তারপরে দুধ, ডিম আর হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পুডিং হয়ে গিয়েছে, ওটাকে একটু ঠান্ডা করার জন্য ডিপে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ইফতারের টাইম, আজকে একদম নর্মাল হচ্ছে ইফতার, সাধারণ এইগুলাই করেছি আজকে, তেমন কিছু করি নাই। শেষ রোজাগুলো এরকমই যায়, কিছু করতেও ভালো লাগে না, আলসেমি চলে আসে কেন যেন একটা। তো এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি, শসা কেটে নিয়েছিলাম সাথে। আর হচ্ছে বাসায় বানানো যে অন্থন বানিয়েছিলাম, সেই অন্থন ছিল 3টা, তো সেটাই শেষ করতেছি খেয়ে দিয়ে। রোজার মাসে এইরকমই, একটু বেশি হইলে সেটার থেকে যায়, খাওয়া হয় না। তো এখানে হচ্ছে আম্মু লতি রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। তো মশলা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে লতিগুলো দিয়ে দিল। লতি বাজার থেকে কেনা না, এগুলো হচ্ছে তোলা লতি। তো এটা হচ্ছে বড় চিংড়ি দিয়ে রান্না করবে, ছোট চিংড়ি বাসায় ছিল না, এই জন্যই বড় চিংড়ি দিয়ে রান্না করবে। এগুলো লতি যে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে, এগুলো দিয়ে রান্না করলে লতিটা ভালো লাগে। তো এই তো কষিয়ে নিচ্ছে আম্মু। চিংড়ি মাছটা আগে হালকা ভেজে নিয়েছিল, এখন হচ্ছে মশলা দিয়ে লতিটা চিংড়ি মাছটা হালকা কষিয়ে নিয়েছে। তারপরে একটু পানি দিবে, পানি দিয়ে এটাকে আর কি একটু ঝোল ঝোল রেখে রান্না করবে, কারণ এটা পরবর্তীতে একদম মাখা মাখা হয়ে যাবে এমনি ঠান্ডা হইলে। আর হচ্ছে এই যে আমার সেই পুডিং যেটা বানিয়েছিলাম, হঠাৎ তাড়াতাড়ি করেই বানিয়েছি ইফতারের কিছুক্ষণ আগের। পুডিং হইতে কিন্তু বেশি টাইম লাগে না, জাস্ট ঠান্ডা হইতে যতটুকু টাইম লাগে। আর খুবই সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছিল পুডিং। আর আমি যত দিন বানিয়েছি একদম পারফেক্টই হয়েছে। আর এটা হচ্ছে রান্না বান্না, এটা হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে, শাক ভাজি করেছে, আর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে। আজকে হচ্ছে সব সবুজ সবুজ খাবার দাবার। তো প্রথমে আমি কচু শাক দিয়ে খেয়ে তারপরে একটু শাক ভাজি নিয়েছিলাম, তারপরেও হচ্ছে চিংড়ি লতি যেটা রান্না করেছিল সেটা দিয়েই খেয়েছি। তো এটা হচ্ছে খাবার দাবার। আর লাস্টে হচ্ছে আমি দুধ দিয়ে ভাত খেয়েছিলাম, আমার কেন যেন মনে হইলো একটু খাই, তো গুঁড়া দুধ দিয়ে খেয়েছি এটা।